প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো তোমরা। প্রমাণ করো যে cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 70 ডিগ্রি সমান 3/16। এই প্রশ্নটি আসছে চিটাগং ইউনিভার্সিটি 2016-17। দেখো শিক্ষার্থীরা, আমরা করতে চেষ্টা করি। আচ্ছা, ওকে। cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান আমরা জানি √3/2। আচ্ছা, এই দুইটাকে একসাথে রাখবো শিক্ষার্থীরা। আমরা এখানে আমি একটা হাফ নিয়ে 2 নিব। 2 cos 70 cos 50, মানে আমি বাম পক্ষ লিখলাম শিক্ষার্থীরা। এটা সমান 3/16 প্রমাণ করব। একসাথে লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে আমি একটা 2 নিলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম, কারণ সূত্র আছে একটা। এটা হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমি। 2 cos a cos b, 2 cos a cos b সমান cos a plus b plus cos a minus b। এই সূত্রটা এখন আমি অ্যাপ্লাই করব। দেখো শিক্ষার্থীরা, এই সূত্রটি অ্যাপ্লাই করলে অঙ্কটি মিলে যাবে। লক্ষ্য করো তোমরা, এখানে আমি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হয়, √3/4 সামনে নিয়ে আসো, √3/4 সামনে নিয়ে আসো, cos 10 ডিগ্রি। তাহলে 2 cos a cos b সমান cos a plus b 70 plus 50 plus cos a minus b। cos a minus b, দেখো কি হয়, √3/4 cos 10 ডিগ্রি, এখানে cos 120 ডিগ্রি হয়। cos 20 হয়। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি আরেকবার বলি। এটা হচ্ছে 70 ডিগ্রিকে a ধরা হয়েছে, এইটা হচ্ছে a, মানে এটা হচ্ছে a, 50 ডিগ্রি হচ্ছে b। তাহলে cos a plus b plus cos a minus b সূত্র এই যে এটা সমান cos a plus b plus cos a minus b। আচ্ছা, তাহলে 70 plus 50 যোগ করলে 120 হয়, 70 minus 50 যোগ বিয়োগ করলে 20 হয়। দেখো, √3/4 cos 10 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ। দেখো শিক্ষার্থীরা, এই জায়গায় লসাগু করবো আমরা। লসাগু করবো আমরা, লসাগু 2 -1 2 cos 20 ডিগ্রি। দেখো, √3/4। আচ্ছা, আমরা এখন cos 10 ডিগ্রি দিয়ে গুণ দিব। দেখো শিক্ষার্থীরা, cos 10 ডিগ্রি, এখানে 2 cos 20 cos 10 ডিগ্রি। দেখো শিক্ষার্থীরা, এখানে আবারও সূত্র হয়েছে এই 2 cos a cos b। এই যে এখানে আবারও সূত্র হয়েছে, এটা হচ্ছে a
20 হচ্ছে a, tan হচ্ছে b, আবার 2 cos a cos b সূত্র ইউজ করব এখন আমরা। দেখো তাহলে কি হয়, এখানে 4 দুগুণে 8 √3/8 cos 10 ডিগ্রি থাকলো, 2 cos a cos b cos 20 plus 10 plus cos a minus b 20 minus 10। দেখো শিক্ষার্থীরা, তাহলে কি লেখা যায়, √3/8 cos 10 ডিগ্রি, এখানে একটা মাইনাস আছে বোধহয়, এখানে একটা মাইনাস আছে, মাইনাস cos 10 ডিগ্রি, মাইনাস cos 10 ডিগ্রি, এখানে মাইনাস cos 10 ডিগ্রি, আর এখানে cos 30 হয়, সেক্ষেত্রে cos 30 এর মান হচ্ছে √3/2, আর এখানে cos 10 ডিগ্রি হয়। তাহলে কি থাকে, cos 10 কাটা √3/2 আর 2 16, এই দেখো, আর √3 এটাই आंसर। শিক্ষার্থীরা টোটাল পেপারটি আমি আরেকবার বুঝিয়ে দিই, তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। আমি এখানে একটা 2 নিলাম সূত্র ফেলার জন্য, 2 cos a cos b cos a plus b plus cos a minus b, 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এইটা গুণ দিলে 2 দুগুণে 4, √3/4 বাইরে নিয়ে আসলাম, cos 10 ডিগ্রি আছে, আচ্ছা cos 120 ডিগ্রি মান -1/2 cos 20 থাকলো, এখানে লসাগু করে ফেললাম আমি, তাহলে এখানে 2 cos 20 হবে, cos 10 দিয়ে গুণ করলাম, মাইনাস cos 10 হবে, এখানে একটা মাইনাস হবে, এই যে এখানে একটা মাইনাস হবে, ডুপ্লিকেট দিয়ে দিই, আচ্ছা ওকে। আর এখানে কি, cos 10 দিয়ে গুণ 20 দিয়ে, এখানে আবারও সূত্র হচ্ছে 2 cos a cos b cos a plus b plus cos a minus b, তাহলে এই প্লাস, এখানে দেখো cos 20 plus cos 10 cos 30 মান হচ্ছে √3/2, আর মাইনাস cos 10 প্লাস cos 10 কাটা থাকে হচ্ছে √3/8 ইনটু √3/2, √3 8 দুগুণে 16, এইটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা, ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আরো 3টি প্রশ্ন আছে বোর্ডে, দেখো cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60, cos 80 ইকুয়াল টু কত? এই প্রশ্নটি আছে চিটাগং ইউনিভার্সিটি 2020-21, খুলনা ইউনিভার্সিটি 3-4। आंसर লিখে দিয়েছি 1/16 এক নম্বর অঙ্কের মধ্যে শিক্ষার্থীরা। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে cos 20 cos 40 cos 80 সমান 1/8। এটি ইম্পর্টেন্ট, আগের মতোই। পরের প্রশ্ন 4 নম্বর, cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 এর মান কত? এই অঙ্কের आंसर হচ্ছে √3/8। এটি আছে চিটাগং ইউনিভার্সিটি 2016-17 ভর্তি পরীক্ষা এবং 2005-06। তোমরা একটু কষ্ট করে সলভ করে ফেলবো শিক্ষার্থীরা এই 3টি প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের মতোই। প্রিয় শিক্ষার্থীরা, আরো 2টি প্রশ্ন দেখো। প্রমাণ করো যে 4 cos θ cos 2π/θ plus 4/3 plus θ ইকুয়াল cos 3θ। শিক্ষার্থীরা, এই অঙ্কটিও সেম ভাবে একে আগে নিয়ে আসবা, এটা পরে নিয়ে আসবা, এটা কি এই অ্যাঙ্গেলকে এ ধরবা, দেখো এটাকে এ ধরবা, 2 cos a cos b সূত্র মিললে হয়ে যাবে। সেম ভাবে এটাকে এ ধরবা, এটাকে b ধরবা, এখানে 2 নিবা, হাফ নিবা, 2 cos a cos b সূত্র অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আর একটি প্রশ্ন লেখা আছে বোর্ডে, দেখো। প্রমাণ করো যে sin 10 ডিগ্রি sin 30 ডিগ্রি sin 50 ডিগ্রি sin 60 ডিগ্রি সমান 1/16। এটি প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা একটু বুদ্ধি করব, আমরা sin গুলোকে cos বানিয়ে ফেলবো,
তাহলে আমাদের একটু ইজি হবে, কারণ কজের সূত্রটা একটু বেশি সহজ। কিভাবে দেখো, এই সূত্র এটা 2 cos a cos b এটা সমান cos a plus b প্লাস cos a minus b। মানে cos a নিয়ে আমি এগুলো cos এ কনভার্ট করে এই সূত্রে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। এই সূত্রটি দুইবার অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্টরা। দেখো তাহলে আমি করতেছি। আচ্ছা, sin 10 ডিগ্রি মানে হচ্ছে cos 80 ডিগ্রি, আর sin 30 মানে হচ্ছে হাফ, এটা বসিয়ে দাও। আর sin 50 cos 40 ডিগ্রি সমান sin 70 cos 20 ডিগ্রি সমান। কিভাবে হয়, তোমরা 90 থেকে 70 বিয়োগ দাও 20, মানে sin 70 cos 20, আবার 90 থেকে 50 বিয়োগ দাও 40 হবে, মানে sin 50 ডিগ্রি সমান cos 40 ডিগ্রি। সেম ভাবে 90 থেকে 10 বিয়োগ দাও, তাহলে cos হয়ে যাবে, মানে cos 80 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই দুটো একসাথে লিখি, cos 80 ডিগ্রি cos 40 ডিগ্রি, হাফ থাকুক জায়গাতে, সেটা আমরা 2 দিয়ে গুণ দেই, 2 দিয়ে গুণ দেই, 2 দিয়ে ভাগ করে দিব। দেখো 2 দিয়ে গুণ দিছি, 2 দিয়ে ভাগ করে দিছি আমি। আচ্ছা এখানে 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, এই হাফ থাকতেছে এখানে, এখানে থাকতেছে cos 20 ডিগ্রি। দেখো এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, cos a plus b plus cos a minus b, এই দুইটা যোগ দাও, cos 80 ডিগ্রি plus 40 ডিগ্রি মানে 2 cos a cos b সূত্র, plus cos 80 ডিগ্রি minus 40 ডিগ্রি। দেখো আর এই যে এই 2টার নিচে লিখি আমি, 2টার নিচে লিখি, আর এখানে থাকো এটা cos 20 ডিগ্রি, একটা অতিরিক্ত ব্র্যাকেট দিয়ে দিই আমি। আচ্ছা দেখো আমি হিসাব করে ফেলি, 2 দুগুণে 4, মানে 1/4 হবে এখানে। আর cos 120 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 20। ওকে শিক্ষার্থীরা, cos 20 মানে হচ্ছে মাইনাস হাফ, cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ। আমার এখন লসাগু করব, লসাগু করি। এখানে লসাগু করি, 2 নিচে minus 1, 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, cos 20 দিয়ে গুণ দেব। এখন আমরা এখানে একটা কাজ করা যায় শিক্ষার্থী, 4 দুগুণে 8 হয়েছে, 1/8 লিখে যায়, আর এখানে মাইনাস cos 20 2 cos 40 cos 20, cos 20 দিয়ে আমি গুণ দিলাম, এটাকে গুণ দিলাম, এটাকে গুণ দিলাম। দেখো 1/8 মাইনাস cos 20, এখানে আবার 2 cos a cos b সূত্র হয়ে গেছে। দেখো 2 cos a plus b 40 ডিগ্রি plus 20 ডিগ্রি plus cos a minus b 40 minus 20। দেখো এখানে কি হয়, 1/8 মাইনাস cos 2 উঠে যাবে স্যার 20, আর এখানে থাকবে হচ্ছে কি cos 60 থাকবে, cos 60 মানে হাফ,
আর এখানে থাকবে হচ্ছে ডুপ্লিকেট লাগবে cos 61 হাফ, আর এখানে থাকবে হচ্ছে কি cos 20। দেখো সেক্ষেত্রে +20 -20 কাটা 1/8 ইন্টু হাফ মানে 1/16, এটি আনসার। শিক্ষার্থীরা টোটাল ব্যাপারটি আমি শুরু থেকে একবার বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে দেখো, আমি সাইন গুলোকে কজে কনভার্ট করে নিলাম, 90 থেকে বিয়োগ দিলে সাইন কজে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটা 2 নিলাম, এখানে একটা আমি হাফ নিলাম, তাহলে 2 cos a প্লাস b, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। cos 120 ডিগ্রি হয় 80 যোগ 40, 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, আর cos 80 ডিগ্রি থাকতেছে। এখন লসাগু করে দিলাম আমি, দেখো 2 এর 2 আর -1 থাকতেছে। এখন এর পরের নিচে cos 20 দিয়ে গুণ দিয়ে দিছি, -cos 20 আর 2 cos 40 cos 20। এখানে আবারও 2 cos সূত্র বলছে, দেখো এই জায়গায়, তাহলে কি হবে -cos 20 থাকতেছে এখানে, আবারও cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, মানে cos 40 যোগ 20 cos 40 মাইনাস 20। আচ্ছা, এখানে দেখো এটা কাটা cos 20 কাটা কাটা, এখানে 1/8 থাকে, হাফ থাকে 1/16, এটি आंसर। শিক্ষার্থীরা এটি হচ্ছে 7 নম্বর প্রশ্ন, তোমরা ভালো করে সলভ করবা। আচ্ছা, এই কোশ্চেনটি অনেক ইজি, একটু ভালো করে দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দুটো প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রমাণ করো যে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 80 ডিগ্রি সমান 3/16। তোমরা একটা কাজ করবা শিক্ষার্থীরা, এটি হচ্ছে sin 60 মান বসিয়ে ফেলবা। sin 60 মান হচ্ছে হাফ, পরে এটাকে cos নিয়ে নিবা, এটাকে cos এ নিয়ে আগের নিয়মে। এই প্রশ্নটি দেখো, প্রমাণ করে ধরে নেবা sin থিটা sin 60 মাইনাস থিটা sin 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 sin থিটা। তোমরা এইটাকে আগে নিয়ে আসবে, এইটাকে a ধরবা, এটাকে b ধরবা, পরে মানে এইটাকে a ধরবা, এটাকে b ধরবা, তাহলে 2 sin a sin b সূত্র যাবে cos a minus b minus cos a plus b, এই সূত্র নিয়ে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, প্রমাণ করো যে sin 5/16 sin 3/16 sin 5/16 sin 7/16 সমান √2/16। এই প্রশ্নটি আছে কুয়েট খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 2010-11। দেখো শিক্ষার্থীরা, হাফ নিয়ে 2 নিব, 2 sin π/7 π/16 sin π/16। পরে সেম ভাবে আমরা এখানে হাফ নিয়ে 2 নিব, 2 sin 5 π/16 sin 3 π/। ওকে শিখেছে, দেখো আমরা 2 নিয়ে হাফ নিলাম, এই 1/2 মানে হচ্ছে 1/4। আর এখানে সূত্র দেখো, তোমাদের সূত্র লিখে দিচ্ছি আমি, 2 sin a sin b সূত্র, 2 sin a 2 sin a sin b সূত্রটি হচ্ছে cos a minus b minus cos a plus b, এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। 2 sin a sin b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই সূত্র।
দেখো শিক্ষিত, তাহলে আমরা অ্যাপ্লাই করি সূত্রটি। sin a plus b মানে হচ্ছে কি 7 পাই বাই 16 প্লাস পাই বাই 16 sin a plus cos a plus b, এটা cos হবে cos a plus b minus cos a plus b, এটা মাইনাস হবে 7 পাই বাই মাইনাস পাই বাই 16। দেখো শিক্ষার্থীরা 2 cos a cos b সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। পরেরটি দেখো, এটিতেও সেম শিক্ষার্থী, এটির মধ্যেও সেম ইনটু cos 5 পাই বাই 16, এইদিকে লিখি cos 5 পাই বাই 16 minus 3 pi by 16 minus cos 5 pi by 16 plus 3 pi by 16। দেখো বুঝা যায় কিনা। আচ্ছা, এখন আমরা দেখো শিক্ষার্থীরা 1/4 কিন্তু সবার সাথেই আছে, ঠিক আছে? 1/4 সবার সাথেই আছে। তোমার একটা কাজ করতে হবে, এই দুটোর সাথে একটা ব্রিগেড দাও, এই দুটোর সাথে একটা ব্রিগেড দাও, ওভারঅল একটা ব্রিগেড দাও, হয়ে যাবে শিক্ষার্থীরা। আচ্ছা, এখন দেখো 1/4 এখানে 8 পাই বাই 16 থাকে মাইনাস এখানে দেখো 6 পাই বাই 16 থাকে। আচ্ছা, এখানে মাইনাস হবে cos a minus b, এখানে প্লাস হবে, সেক্ষেত্রে এটা 6 হবে, 7 থেকে 1 চলে গেলে 6 পাই, আর এইটা ঠিক আছে 8 পাই বাই 16। আচ্ছা, ইনটু এটা 5 থেকে 3 চলে গেলে 2 পাই বাই 16, এখানে cos 5 থেকে 8 8 পাই বাই 16 ব্রেকেট দাও। দেখো বুঝা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখো শিক্ষার্থীরা এবার আমি কাটাকাটি করব। দেখো এই লাইনটা মুছে ফেলি, এই লাইনটি মুছে ফেলি। দেখো 1/4 এইটা 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 পাই বাই 8 হবে, আর এইটা cos পাই বাই 2 হবে, cos পাই বাই 2 হবে, এটা cos পাই বাই 8 হবে, cos পাই বাই 2 হবে। ওকে, দেখো শিক্ষার্থীরা cos 3 পাই বাই 8 হইতেছে এখানে cos 90 মানে 0, আর এখানে cos 90 মানে 0 0 লিখতে পারো, এটা মানে cos পাই বাই 8 0। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে আমি আবার সূত্র অ্যাপ্লাই করব। আমরা আরেকটা হাফ নিয়ে 2 নিব, 2 cos 3 পাই বাই 8 cos পাই বাই, এই যে আবার 2 cos a cos b সূত্র, এখানে 1/8 হয়, এটা a এটা b, cos a plus b 3 পাই বাই 8 cos পাই বাই 8 cos a plus b plus cos a minus b, মানে কি 3 পাই বাই
8 মাইনাস পাই বাই 8। দেখো শিক্ষার্থীরা কি হয়, এখানে ব্র্যাকেট লাগবে, কি হয় 1/8 cos 4 পাই বাই 8 হবে, আর এখানে cos দেখো এখানে 2 পাই বাই 3 পাই থেকে পাই চলে গেলে 2 পাই বাই 8 হবে। দেখো বুঝতে যাচ্ছে কিনা। আচ্ছা, এটা শূন্য হয়ে যাবে শিক্ষার্থীরা, কারণ এইটা পাই বাই 8 হয়ে যাচ্ছে, মানে 1/8 শূন্য, আর এখানে পাই বাই 4 হয়ে যায়। পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2। তাহলে আনসার হচ্ছে 8√2। এটাকে লেখা যায় √2/16, এটা লেখা যায়। হয়ে গেছে আনসার শিক্ষার্থীরা, এটি হচ্ছে আনসার। তাহলে আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি টোটাল ব্যাপারটি, তোমরা একটু মনোযোগ দাও শুরু থেকে। আচ্ছা দেখো, এখানে এই দুইটা যদি যোগ করি, আমি ভালো করে লক্ষ্য করো স্টুডেন্টরা, উপরের দুইটা মান যদি আমি যোগ করি, হ্যাঁ দেখো এই যে কোন দুইটাকে আমি একসাথে রাখবো, এই যে 7 আর 1 8, এই দুটো যদি যোগ করি তাহলে 5 আর 3 8, তাহলে ওই দুইটা আমি রাখলাম 7 আর 1 8, এই হিসাব করে তোমাকে রাখতে হবে 5 আর 3 8। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, 2 cos a cos b, 2 নিয়ে আমি হাফ নিলাম, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সেম ভাবে এটা। তাহলে সেক্ষেত্রে দেখো 7 পাই থেকে পাই চলে গেলে 6 পাই থাকবে, মাইনাস লিখলাম আমি, 7 বাই প্লাস পাই মানে 8 পাই, 8 পাই বাই 16, ডান পাশেটাও সেম। আচ্ছা, তাহলে এটা 3 পাই বাই 8 মাইনাস cos পাই বাই 8 এর মান 0, cos পাই বাই 8 এর মান 0। তাহলে এখানে আবার আমি 2 নিয়ে হাফ নিলাম, 2 cos 3 পাই বাই 8 cos পাই বাই 8, এটা আবারও cos a cos b সূত্র, এই যে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, 2 cos a cos b cos a plus b plus cos a minus b সূত্র অ্যাপ্লাই করলাম, অঙ্কটি হয়ে গেল। এটি আনসার। ধন্যবাদ শিক্ষার্থীরা।